নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিট এন্ড স্মার্ট ওয়ার্ক। বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে আলোচনা করব বলে ভিডিওটা বানাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার কারণ আমার এই চ্যানেলে ডাব্লিউপি, কেপি বা ফোর্সের যে কোনো পরীক্ষার লেটেস্ট আপডেট আমি তোমাদেরকে দেবো বলেছি। প্লাস আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করি, আমার চাকরির যে সাকসেস জার্নি, সেই জার্নিও তোমাদের সাথে তোমাদের কাছে তুলে ধরবো, যাতে তোমরা সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো, যাতে তোমরা সেখান থেকে কিছু শিখতে পারো এবং সেটাকে তোমাদের যে সাকসেস যে পাথ সেখানে তোমরা ইউটিলাইজ করতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ডাব্লিউবিপিআরবির যে হাইটের সাথে ওয়েটের যে সমানুপাত, সেই যে একটা অর্ডার ছিল, তো সেই অর্ডারের যে লেটেস্ট করিজেন্ডাম মানে হচ্ছে সংশোধন। তাহলে ডাব্লিউবিপিআরবির হাইট এবং ওয়েটের যে সমানুপাত, তার যে করিজেন্ডাম, সেইটা নিয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। আলোচনা করার আগে বলে দিই যে মিলন নামে একটি ছেলে আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা আমার 52 কেজি ওয়েট, তাহলে আমি কি করব। শ্যামল মাহাতো, তুমিও আমাকে কমেন্ট করেছিলে যে দাদা ওয়েট গেইন করতে পারছি না, তাহলে আমি কি করব। তাহলে তোমরা সবাই দেখে নাও, প্রথমত তোমরা তোমাদের হাইটটাকে মেপে নেবে। কত সেন্টিমিটার তোমাদের হাইট হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। যদি তোমরা আমার এই ভিডিও দেখেও যদি তোমরা বুঝতে না পারো, তাহলে তোমরা তোমাদের হাইটটা যদি আমাকে জানাও বা আমাকে কমেন্ট করো, তাহলে আমি বলে দেব যে তোমার ওয়েট কত থেকে কতর মধ্যে হলে তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের জন্য এলিজিবল। ডাব্লিউবিপিআরবি যে লেটেস্ট করিজেন্ডাম নাম্বার 2021/24, মানে 2024 সালে এই যে ডাব্লিউপি এবং কেপির যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, এই রিক্রুটমেন্টের আগে ডাব্লিউবিপিআরবি তাদের করিজেন্ডাম প্রকাশ করে। তো এই করিজেন্ডামে ডাব্লিউবিপিআরবি মেনশন করে দিয়েছে যে হাইট 160 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রে ওয়েট হতে হবে 52 থেকে 65। তাহলে বন্ধুরা, চিন্তার কিন্তু কোনো কারণ নেই। 160 সেন্টিমিটার হাইট কাদের জন্য? রাজবংশী, গোর্খা, গাড়ওয়ালি এবং শিডিউল ট্রাইব, এদের জন্য 160 সেন্টিমিটার হাইট স্কেডিউল করা আছে ডাব্লিউবিপিআরবির সাইটে। জেনারেল ক্যান্ডিডেট এবং আদার্সদের জন্য 167 সেন্টিমিটার হাইট স্কেডিউল করা আছে। তাহলে 167 যে সেন্টিমিটার যে হাইট যেটা বলা আছে, তোমরা যদি দেখে নাও যে ডাব্লিউবিপিআরবির যে লেটেস্ট যে করিজেন্ডাম, সেখানে কোথাও কিন্তু 167 সেন্টিমিটার বলা নেই, লিস্ট করা নেই। তাহলে সেক্ষেত্রে তোমাদের ওয়েট কি হবে সেটা আমি তোমাদেরকে ক্যালকুলেশন করে বলে দিচ্ছি। এখানে বলে দিয়েছে যে ডাব্লিউবিপিআরবি 160 সিএম এবং 162 সিএম, বা ধরে নাও 166 সিএম এবং 168 সিএম। তাহলে আমি যদি 166 সিএম এবং 168 সিএম কে যদি ধরে নিই, তার মাঝখানে 167, তাহলে 166 থেকে 167 এর মধ্যে যারা আছো তাদের ক্ষেত্রে 166 সিএম এর যে হাইট বরাদ্দ আছে 55 থেকে 69, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে। দেখো আমি টিক মার্ক করেছি, 166 সিএম এর যে ওয়েট আছে 55 থেকে 69, তখন সেখানে সেটা গ্রাহ্য করা হবে। আবার কারুর হাইট যদি 167 সিএম থেকে 168 সেন্টিমিটারের মধ্যে হয়, তাহলে তার ক্ষেত্রে ওয়েট কিন্তু তখন 56 থেকে 71 হবে। মানে 168 এর যে সমানুপাতিক যে ওয়েট আছে 56 থেকে 71, তখন তার ক্ষেত্রে সেটা গ্রাহ্য করা হবে। আমি তোমাদেরকে খাতায় আমার ডায়েরিতে একটা ক্যালকুলেশন করে এটাকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও বন্ধুরা, তাহলে ক্যালকুলেশনটা দেখে নাও। যেমনটা আমি তোমাদেরকে বললাম, কারুর হাইট যদি 160 সেন্টিমিটার হয়, আবার কারুর হাইট যদি 162 সেন্টিমিটার হয়, তাহলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য ওয়েট কি হবে?
160 সেন্টিমিটারের জন্য ডাব্লিউবিপিআরবি মেনশন করে দিয়েছে 52 থেকে 65 কেজি ওয়েট, তোমাদের জন্য মেনশন করে দিয়েছে। 162 সেন্টিমিটারের জন্য ডাব্লিউবিপিআরবি মেনশন করে দিয়েছে 53 থেকে 66 কেজি, এই মেনশন করে দিয়েছে। তাহলে কারোর যদি 161 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হাইট কি হবে? কারো যদি 161 সেন্টিমিটার হয়, 160 থেকে 161 এর মধ্যে বা 161 যদি হয় তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হাইট হচ্ছে 52 থেকে 65। আবার কারোর যদি 161 থেকে 162 সেন্টিমিটারের মধ্যে যদি হাইট হয় তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হাইট হচ্ছে 53 থেকে 66। আমি তাহলে আর একটা জিনিস দেখাই, কারোর যদি 167 সেন্টিমিটার, মানে জেনারেলদের ক্ষেত্রে যেটা এলিজিবল হাইট হিসাবে ডাব্লিউবিপিআরবি ঘোষণা করেছে, কারোর যদি 167 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য ওয়েট কি হবে? তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য ওয়েট হবে 166 সেন্টিমিটারের জন্য ডাব্লিউবিপিআরবি তোমাদের কাছে ওয়েট চেয়েছে 55 থেকে 69, আর 168 সেন্টিমিটারের জন্য ডাব্লিউবিপিআরবি ওয়েট চেয়েছে 56 থেকে 71। তাহলে কারোর যদি 167 সেন্টিমিটার যদি হয়, পুরো অ্যাকচুয়াল যদি 167 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রে ওয়েট হবে 55 থেকে 69। আবার কারোর যদি 167 সেন্টিমিটার থেকে যদি 168 সেন্টিমিটারের মধ্যে বা কাঁটায় 168 হয় তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হাইট ওয়েট কিন্তু 56 থেকে 71। এর পরেও যদি তোমাদের ক্যালকুলেশন করতে অসুবিধা হয় তোমরা আমাকে তোমাদের হাইটের সেন্টিমিটার আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে ওয়েটটা বুঝিয়ে দেব। আমি আমার ভিডিওতে ডাব্লিউবিপিআরবির এই যে অর্ডার, যে লেটেস্ট অর্ডার, এটাকে আমি আমার ভিডিওতে অ্যাটাচ করে দিচ্ছি। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো। এই রকমই আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য আনতে চলেছি। আমার পরবর্তী আপকামিং ভিডিওতে কিভাবে ডাব্লিউবিপি এবং কেপিতে চেস্ট মেজারমেন্ট হয়, কিভাবে হাইট মেজারমেন্ট হয়, আমি সেই নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তার প্রস্তুতি আমি অলরেডি শুরু করে দিয়েছি। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই দাদাকে সাপোর্ট করো, দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, বন্দে মাতরম।